নমস্কার বন্ধুরা, প্রিয়া রান্নাবান্নায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম দারুণ স্বাদের একটা স্টার্টার আইটেম নিয়ে। আজকে আমার রেসিপি পারফেক্ট দোকানের মতন চিকেন কাটলেট। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে চিকেন আমি একদম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার পাতিলেবুর রস দিয়ে মেখে 10 মিনিট রেখে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ হালকা ভেজে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুনটা ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ গেলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে হালকা ভেজে এর মধ্যে অ্যাড করব 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব চিকেনটা। মিনিট 5 সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। চিকেনটা আমার 90% সেদ্ধ হয়ে গেছে। আগে থেকে একটা আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। চিকেনের সঙ্গে ভালো করে আলুটা মিশিয়ে নেব। আরও মিনিট 4 সময় নিয়ে কাটলেটের পুরটা আমি তৈরি করে নেব। ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, না হলে কড়াই ধরে যেতে পারে। কাটলেটের পুরটা আমার পারফেক্ট তৈরি হয়ে গেছে। একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার খুন্তির সাহায্যে প্লেটের চারিপাশে ছড়িয়ে দেব তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য। পুরটা ঠান্ডা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। পুরটার সাথে কর্নফ্লাওয়ার ভালো করে মেখে নেব। এবার কিছুটা করে পুর নিয়ে কাটলেটের শেপ দিয়ে নেব। একটা বাটিতে 3 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য লবণ আর গোলমরিচ দিয়ে একটা শুকনো উপকরণ তৈরি করে নিয়েছি। সেই ময়দার মধ্যে কাটলেটটা কোট করে নেব। একইভাবে বাকিগুলো তৈরি করে নেব। একটা বাটিতে 2টো ডিম ফাটিয়ে নেব। এবার ওই ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর গোলমরিচ। ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। ব্রেড গামসের মধ্যেও লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা করে কাটলেট ডিমের গোলার মধ্যে ডুবিয়ে ব্রেড গামসে কোট করে নেব। কোটিংটা আমি 2বার করব, তাই আবারও ডিমের গোলার মধ্যে ডুবিয়ে ব্রেড গামসে কোটিং করে নেব। ভালো করে চেপে চেপে কোটিংটা করে নেব। চারিপাশে ভালো করে চেপে চেপে দেব। একইভাবে বাকিগুলো তৈরি করে নেব। সমস্ত কাটলেট আমার তৈরি। এবার গ্যাসে কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা গরম হলে কাটলেটগুলো একে একে ভেজে নেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কাটলেটগুলো ভাজতে হবে। কাটলেটগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দুটো কাটলেট আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকিগুলো ভেজে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সমস্ত কাটলেট আমার তৈরি হয়ে গেছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখো ভেতরটা কত সুন্দরভাবে হয়েছে আর কাটলেটের পুরটা কত সুন্দর লাগছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।